তিলক পড়ছিল, ওটা দেখে আমরা দেখে ইচ্ছা আছে আমরাও পড়েছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্বস্তিকা চ্যাটার্জি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই জানো যে আমরা গঙ্গাসাগর এসেছি আর আজকে হচ্ছে ডে 2 আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগরে স্নান করতে। সবেমাত্র শুনলাম যে একজন বলেছে যে সেখানে জোয়ার হচ্ছে আর এখানে বাতাস চলে এসেছে পাল্টি হয়ে। আমি কিন্তু ডিলিট করবো না, এটা রেখে দেবো। দিদুন গঙ্গায় স্নান করতে যাবো, চলো। মা তো মাথা টেরিস হয়ে যাচ্ছে। এখান থেকে যাওয়ার পর আমার স্কিন কালার চেঞ্জ হবে আমি ভালো করে বুঝতে পারছি। এখন আমার তো এবার আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাবো। চলে এসেছি। এখানে সে পুরীর মতো দোকান বসেছে। তো আমার চান হয়ে গেছে আর আমি নিজের ফোন নিয়ে আসিনি, মায়ের ফোনটা নিয়ে এসেছি কোনো মতে। কারণ আমার ফোনটা এমনিতেই হেভি ক্যামেরা, যদি এই সমুদ্রের জল লাগে তো পুরো হরিবল হয়ে যাবে। কি হলো, চান করেছো? হ্যাঁ, চান করেছি। মজা পেয়েছো? খুব ভালো চান করেছি, খুব ভালো চান হয়েছে। আর বড় মাসির তো একটুখানি অ্যালার্জি আছে, তাই জন্য চান করেনি, এমনি মাথায় জল দিয়েছি। তুমি চান করতেছ? দিদুন তিলক পড়ছিল আর আমার সেটা দেখে ভালো লেগেছে, আমিও তিলক পরে নিয়েছি। তিনটে বৈষ্ণবী দেখে নাও আমাদের কাছে রয়েছে। এখন তিনজনে মিলে যাবে নীলের বাতি দিতে। আসলে দিদুন তিলক পড়ছিল, ওটা দেখে আমরা দেখে ইচ্ছা আছে আমরাও পড়েছি। আমি এমনি কালো টিপ পড়ছিলাম, মা বললো কালো টিপ পুজো দিতে যাওয়ার সময় পড়তে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তিলকই পরে নি। আর এখন সবাই মিলে ফটো তুলছে, আমাকে আর টুটুর দিকে বাদ দিয়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কপিল বাবার আশ্রমে। চলো গিয়ে ওখানে মার কি যেন বড় মাসি নীলের বাতি দেবে, আমিও বোধহয় দেবো, জানি না। যাই হোক, আগে যাই, তারপর ফেরার সময় একেবারে লাঞ্চ করে চলে আসবো, কারণ অলরেডি 1টা বাজে। চলো যাই। তো এখন আমরা চলে এসেছি আর এখান থেকে এখন বাবা ডালা নিচ্ছে, এই যে এই দোকানটা থেকে। তো ডালা নেবো, তারপর আমরা গিয়ে পুজো দেবো, তারপর একটুখানি ফটো তুলবো। চলো। আমি না ঠাকুরকে জল দেবো বলেছি, সকাল থেকে কিছু খাইনি। আমি এমনি উপোস করিনি, মানে নীলষষ্ঠী যে পার্টিকুলার উপোস সেটা করিনি, আমি নিরামিষ ভাত খাবো সকাল থেকে, সে কারণে ঠাকুরের মাথায় জল দেবো বলে কিছু খাইনি। আমার খুব খিদে পাচ্ছে এখন, কেন জানি না। যাই হোক, আগে ঠাকুরের মাথায় জল দিই, তারপর গিয়ে হোটেলে আবার আমরা খাবো। দেন কালকের আমরা আবার যাচ্ছি আমাদের বাড়ি ফিরে। তো আমাদের দুপুরবেলার ট্রেন, তো কালকের ভিডিওটা আমার আলাদা করে আসছে। তো আজকের ভিডিওটা পুরো স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। অ্যান্ড লাস্ট ডে মানে কালকে যে আমি ব্লগটা ছাড়বো, তো তার সাথে আমি হোটেল রেন্ট অ্যান্ড আমাদের এখানে টোটো করে এদিক ওদিক যেতে কত ভাড়া লাগছে সবকিছু তোমাদের ডিটেলসে দেবো, আর আমি পুরো অনেস্ট রিভিউ দেবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আমি যেহেতু সকাল থেকেই উপোস করেছিলাম, আর সেই কারণে মা বললো যদি পুজোই দিয়ে নে তাহলে, তো এবার একটা ডালা আমি নিয়েছি, তাই পুজো দেবো। চলো চলো এখন গিয়ে পুজো দেবো আমরা। ওইটা গোমা নাকি শর্মা দেখো আগে। ঘুরে এসো না, এখানে এত রোদ্দুর না, দাঁড়ানো যাচ্ছে না। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করবো। প্রচন্ড হাঁপিয়ে গেছি, বাইরে এমন গরম, তার মধ্যে বাবা এখনো গেছে, কারণ মা মাসি দিদুন ওরা সবাই নীলষষ্ঠীর উপোস করেছে, ওরা তো ভাত খাবে না, তাদের জন্য মিষ্টি আনতে গেছে। কি গরম, আমার পা না পুরো জ্বলে যাচ্ছে, মন্দিরে জুতো ছাড়া ওখানে থাকতে হচ্ছে, মানে কি বলবো, পুরো পা লাল হয়ে গেছে। এখন আমলকি খাচ্ছি বসে বসে। কেউ খাবে আমলকি? আমি খেয়ে নেবো। তো এই গরম থেকে এসে আমরা এখন ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো এখন আমরা রেডি হয়ে গেছি,
মানে আর আমি এই যে ক্লিপগুলো কিনেছিলাম মেলা থেকে, এই ফার্স্ট টাইম আমি এগুলো ইউজ করলাম। তো কেমন লাগছে বলো? হ্যাঁ চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে। এইখানে আছে হচ্ছে এই বিশালা, এই না এটা কি বলে, বাসন্তী দেবী, বাসন্তী মাতার মন্দির। আর এখন আমরা যাব বিশালা, বিশালা কি জায়গাটা বেশ ভুতুরে টাইপের আছে, ঠাকুরের জায়গা ভূত বলছি, কি অবস্থা আমার। এসেছি আয়লা স্পটে, চলো নাম। এখানে যদি এখনো কিছু নেই, আর সবই আয়লা ঝড় হয়েছিল সেখানে ধ্বংস হয়ে গেছে। তো আমরা এখন আছি আয়লা স্পটে। আমার ফোনটা এত টিকচিক টিকচিক করে হ্যাং কেন করছে আমি বুঝতে পারছি না। তো ওই দিন বিকেলবেলা আমরা টোটো করে বেরিয়েছিলাম সবাই মিলে সাইট সিন গুলো এক্সপ্লোর করতে। আর প্রায় 7-8টা জায়গা মতো আমরা এক্সপ্লোর করেছি, কিন্তু সব করা তো ভিডিওতে দেখানো পসিবল হয়নি, কয়েকটা দেখিয়েছি। আর এই ভিডিওতে আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না, তাই জন্য আমি আবার ভয়েস অ্যাড করলাম। আর আশেপাশের সিনরিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই জায়গাটার নাম ছিল গোষ্ঠতলা। এখানে অনেকগুলো ঠাকুর একসাথে ছিল, তাই জন্যই বোধহয় এর নাম গোষ্ঠতলা, এরকমই তো বলছিল সবাই। আর আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ওখানে চড়ক হচ্ছিল, তাই জন্য অত বড় মেলাও বসেছিল ওইখানে। আর এই মন্দিরটার ফুল স্টোরি আমি তো জানি না, তাই জন্য তোমরা যদি জানতে চাও তো গুগলে সার্চ করে নিও। আর এখানে বোধহয় রাত্রিবেলা যাত্রা হওয়ারও কথা ছিল, তাই জন্য দেখো সবাই মিলে সেজে এখন ঘুরে বেড়াচ্ছে। আর আজকে যেহেতু আমার নিরামিষ ছিল, সে কারণে আমি ছোলা ভাজাটাই খাচ্ছি এখান থেকে। আর এখানেও রামকৃষ্ণ মিশন ছিল, আর এইটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই আন্ডারে পড়ছে, এরকমই তো সবাই বলছিল। তারপর আমরা এখন এলাম এখানে। আর আমরা এখানে এসেছিলাম নাগদেবতার মন্দিরে, সেখানে কৃষ্ণের কালিয়া দমনের এখানে খুব সুন্দর একটা মূর্তি বানানো ছিল, যেটা জলের উপর ভাসছিল। কিন্তু এতটাই অন্ধকার ছিল, তার মধ্যে এই লাইটের জন্য ওটা অতটা ভালো করে আর ফটো তোলা হয়নি, তাই জন্য আমি তোমাদের বলেই দিলাম। আর এখানে প্রায় 7 থেকে 8টা বড় বড় মূর্তি ছিল ঠাকুরের, আর এখানে তার মধ্যে নাগদেবতারও মূর্তি ছিল। মেশো আবার মাছদের খাবার দিচ্ছে। কোথায় মেশো দেখি মাছ? ও মা, কত মাছ! শশা দিয়ে ছোলা খাবে না, শুকনো ছোলা খাচ্ছে ওরা। হ্যাঁ সত্যি খাচ্ছে, বাচ্চা দিয়েছে ওদের না। তো এখন আমরা ঘুরে টুরে চলে এসেছি। আমি যেদিনকেই উপোস করি বা নিরামিষ খাই, সেদিনকেই আমার সামনে আমার ইনস্টাগ্রাম ফিডে বলো, ওয়াইটির ফিডে বলো, মানে ইউটিউবের ফিডে খালি খাবারের ভিডিও আসে ভালো ভালো, যেগুলো আমি খেতে পারবো না, সেই ভিডিওগুলো খালি আমার মুখের সামনে ঘুরে ফিরছে। এখন আমরা খাবো হচ্ছে মুড়ি মাখা, ওটাকেই আজকের মনটাকে শান্তি দিতে হবে। তারপর কালকে বাড়ি গিয়ে যা খাবার খাবো। ঘরোয়া মুড়ি মাখা বানানো চলছে, বাদ এখন শশা কাটছে। আমাদের মুড়ি মাখা বানাতে এতটাই লেট হচ্ছে, আমি শুকনো মুড়ি খাচ্ছি বসে বসে। তুমি চানা বলে তো বাদাম ধরিয়ে দিলে গো, এটা তো বাদাম। বাদাম খাবো না, আমি খাই না বাদাম, আমি মুড়িও খাই না, ঠেলায় পরে মুড়ি খেতে হচ্ছে আমাকে, এখানে কিছু জানা যায়। মুড়ি মাখা কমপ্লিট, কি সুন্দর দেখতে লাগছে। আমাদের মুড়ি মাখানো কমপ্লিট, এখন কাজে কথা বলো। তো আমাদের মুড়ি মাখা হয়ে গেছে, আর আমরা সেটা বাইরে বসে এনজয় করবো। বাইরে এত সুন্দর উঠোন আছে না, ওখানে বসে খেতে খেতে টাইম পাস হয়ে যাবে। দেন কালকের আবার আমাদের ট্রেন আছে, আমরা বাড়ি ফিরবো। এই যে তোমরা জাস্ট দেখো যে জায়গাটা কতটা সুন্দর। এতটা ঝাল হয়েছে চানাটা যে এখানে বেশ লঙ্কা রেখে দিয়েছিল, কিন্তু কেউ একটা লঙ্কা খায়নি। আমাদের বাহুবলী বা একটু তাকাবে পিছন দিকে, চেয়ারওয়ালি, এটা চেয়ারওয়ালি নট বাহুবলী। আমরা সবাই মিলে বাইরে বসেছিলাম, তাই জন্য সেই চেয়ারগুলো আবার নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন আমরা প্যাকিং করবো, বোধহয় বাড়ি ফিরবো, তাই জন্য
এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না, এটা ভেবো না প্যাকিং করবো বললাম আমি হঠাৎ করে আমি নিজেই ভাবছি আমি আর কোথায় যাবো যে প্যাকিং করবো, না বাড়ি যেতে হবে তো।